হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই যে বাগরখানি দুধে ভিজিয়েছি নাস্তার জন্য। আর এই যে ভিজা পিঠা রেসিপি আমার চ্যানেল আছে, আপনারা দেখে নেবেন। দাদু আজকে খাবে বাগরখানি দিয়ে, দুধ দিয়ে আর ভিজা পিঠা। নিজে ভাইরাল হইলে ঠিক হই, দাদু দিলে না। দাদুরে কি বেড়ে দেবো? দাদু 100 বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে এই বন্ধুরা, আমিও খেতে নিলাম বুড়ির হাতের বাগরখানি। দেখি কি রকম স্বাদ হয়েছে, খেয়ে না বুড়া মানুষের মতন বুড়া মতো ধৈর্য রেখে রয়েছে। বাগরখানিটা সে হয়েছে। দাদুর দাঁত নাই তো, তাই বাগরখানিটা ভিজিয়ে নরম করে দিছি, গিলে গিলে খাবি। বন্ধুগুলো শেয়ার করেন, কথা গিলে গিলে যে খাবেন। খাইয়া দেখি কিরকম হয়েছে। সেই তোমারটা তুমি সেই কইলে তার হইতো না। আমরা খাইয়া দর্শক আমরা খাইয়া সেই কইলে সেনা সেই খাইয়া শেষ করি আগে। আজকে অনেক ঠান্ডা পড়ছে। হ্যাঁ বন্ধুরা, আসলে বাগরখানিটা খুব স্বাদ হয়েছে। দুধ দিয়ে ভিজেছি তো, খুব স্বাদ হয়েছে। বুড়ির মতন মজা আর কি। বুড়ি যেরকম মজা, বুড়ির বাগরখানিও সেরকম মজা। 100 দিবেন না? 190 দেওয়া যায়, 100 পায়নি মানুষ। এলে তো আপনার আমি দেখতে পারি না। হ্যাঁ, আমার দেখে তো চোখ বন্ধ। বন্ধুরা, আপনারাও বাগরখানি এরকম ভিজিয়ে ট্রাই করে দেখবেন। দুধ, চিনি, গরম মশলা দিয়া যেভাবে আপনারা লাচ্ছির সময় শিরা করেন, ওইভাবে শিরা করে এই বাগরখানি ভিজিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, তারপর আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন যদি এটা দেখতে চান বাগরখানি ভিজানো, আমি আপনাদের দেখাবো। তাহলে তো কাম সারছে। বন্ধুরা, আমি ভিজা পিঠাটা খাবো না, দাদু খাবে। খেয়ে বলো কেচ্ছা হয়েছে। কিচ্ছু হয়েছে না, কেঁচা হয়েছে। কেচ্ছা হয়েছে। এটা আবার কোন ভাষা? নোয়াখালী ভাষা। এটা নোয়াখালীর ভাষা। বন্ধুরা, আজকে বেশি কিছু পাক করব না, 1-2 পদ পাক করব। আজকে আমি বাসায় থাকবো না, হাসপাতাল যাব। আমার বোনের শরীরটা ভালো না, আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আসুন পাকের রুমে যাই।